Hello and welcome back to my YouTube channel. My name is Priyanka Parmar and welcome back to my new video. So আজ আমি তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এসেছি পেপার দুর্গাজাল 2024 এর পার্ট 4 নিয়ে। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কিভাবে আমার কাগজের দুর্গার জন্য বাহন বানিয়েছি কাঠবটি আর সেগুলোকে আমি কিভাবে রং করেছি। আর তোমরা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমার ক্রাফট ভিডিওর কিছু ভিডিও, সেখানে আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। আর তোমরা যদি এখন অবধি যদি আমার পেপার দুর্গাজাল 2024 এর পার্ট 1, 2, 3 যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে আসতে পারে, সেখানে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে চলো, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পুরো জয় মা দুর্গা। তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি একটি পাতলা কার্ডবোর্ডের উপরে আমি প্যাঁচাকে ড্র করে নিচ্ছি। দেন আমি একে একে হাঁস, ময়ূর আর ইঁদুরকে আমি ড্র করে দেবো এই পাতলা কার্ডবোর্ডের ওপরে। তারপর আমি ড্র করে নেব শঙ্খ, যেটার উপরে প্যাঁচা দাঁড়িয়ে থাকবে। এরপরে এইসব কাট করে দেওয়ার পর আমি এবার ট্রাই করেছি প্রথমবারের মতন সাপ, যে সাপটি থাকে মা দুর্গার হাতে। এই সাপটিকে আমি বানানোর জন্য আমি ইউজ করছি একটি চার্ট পেপার, হোয়াইট চার্ট পেপার। এই কাজটি আমি প্রথমবার করছি, সাপ বানানোর কাজটি। জানি না কেমন হবে, দেখি কেমন হয়। তোমাদের যদি এই সাপটি বানানো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করতে পারো। এরপরে আমি মা দুর্গার বাহনকে আমি ড্র করে নিচ্ছি। এই বছর আমি মা দুর্গার বাহন আমি বানানোর চেষ্টা করেছি সিংহঘটক। সিংহঘটক কেন বললাম, কারণ কি এই বাহনটির বৈশিষ্ট্য হলো অর্ধেকটি সিংহ অর্ধেকটি ঘোড়া। আর এই বাহনটিকে তোমরা দেখতে পারবে অনেক বনেদি বাড়িতে। তাই আমি এই বছর আমি এই বাহনটিকে আমি ট্রাই করেছি, মা দুর্গার বাহন হিসাবে আমি নির্বাচন করেছি। আর বাহনটিকে আমি কালার করার জন্য আমি ইউজ করছি ফেব্রিক কালার। এরপর আমি হাঁসটিকে আমি কালার করে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমরা যদি না চিনে থাকো আমি কি বানাই বা আমার কি বৈশিষ্ট্য, তাহলে তোমরা অবশ্যই গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমার ভিডিও চেক করে আসতে পারো। ওখানে আমি অনেকগুলো আমার ক্রাফটের ভিডিও আমি শেয়ার করেছি প্রায় 1 বছর ধরে। আর তোমাদের যদি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আরও অনেক রকমের ভিডিও আসছে, পেপার দুর্গার বাদেও অনেক রকমের ভিডিও আসবে। আর তোমরা আমায় যদি সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, এটা আমার বিশ্বাস। সো দেখো আমার বাহন বানানোর কাজ পুরোপুরি কমপ্লিট। এরপর আমি ময়ূরের পা বানানোর জন্য এখানে একটি পাতলা পাটকাঠির ইউজ করছি এবং এটিকে আমি ফেভিকল দিয়ে আমি ময়ূরের পিছনে আমি জুড়ে দিচ্ছি। লক্ষ্মীর প্যাঁচা
সরস্বতীর হাঁস, গণপতির ইঁদুর, কার্তিকেয়র ময়ূর এবং মা দুর্গার হাতে নাগপাশ। তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা অবশ্যই কমেন্ট করো আমায়। আমি দেখছি তোমরা সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো না। প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। তোমরা আমার যদি কমেন্ট করে যদি জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। আর তোমাদের যদি কোনো জায়গায় যদি আমার যদি খারাপ লেগে থাকে আমার এই পেপার দুর্গা আইডল বানানোর ক্ষেত্রে, তাহলে তোমরা আমার প্লিজ কমেন্ট করে জানাও। তাহলে আমি সেগুলোকে আমি শুধরে নিতে পারবো। আমি আবার ভালো করে আমি আবার বানাতে পারবো। সো প্লিজ তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে বা কোথায় ভুল ত্রুটি হচ্ছে প্লিজ। আর আমি আবার আসবো তোমাদের সামনে পেপার দুর্গা আইডল 2024-এর পার্ট 5 নিয়ে। সেখানে আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি কীভাবে আমি আমার মা দুর্গাকে এবং লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে আমি কাপড় পরিয়েছি এই বছর। তাহলে ততক্ষণের জন্য বাই বাই। আর সবাই বলো জয় মা দুর্গা।